হ্যালো বন্ধুরা, আমি গীতা বাড়ি বদরপুর আসাম থেকে বলছি। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা লাগছে অবশ্যই কমেন্টে বলা যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তো ব্লগ দিতে পারি না, আমার একটা নতুন চ্যানেল বুঝলি, আর সময় পাই না, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি তো অনেকেই আছে হাউস ওয়াইফ, যে অনেক কষ্ট করে। অ্যাকচুয়ালি মিডিয়াতে যারা কাজ করে কিন্তু অনেক কষ্ট, যারা হাউস ওয়াইফ ওদের তো আরও বেশি কষ্ট। ঠিক আছে, ওদের সব কিছু বাচ্চা শ্বশুর শাশুড়ি ঘর সামলিয়ে, অনেকে আছে বাইরেও যায়, ঠিক আছে, ব্লগ করে, কিন্তু একটু সাপোর্ট করারও মানুষ লাগে। আমাকে তো কেউ করে না, নিজে নিজেই সাপোর্ট করি, নিজে মানে নিজে নিজে ভিডিও করি, এডিটিং সব কিছু নিজে। কোথাও দেখো আমার বাবু ঘুমোচ্ছে, তাই আমি রান্নাবান্না করে নিচ্ছি। বাবুটার শরীরটা তেমন ভালো না, তার জন্য আর কি, বুঝলে। তো ওর মানে ঘরের অবস্থা দেখেছি আমার বাবু, এসব সজাগ থাকলে এসব করে নেই, তো ঠিক করি না, পরে ঠিক করবো একবারে রান্নাবান্না শেষ করে। তো আজকে দেখো কী বানাবো আমি। আজকে আমি থুর দিয়ে আলু দিয়ে বানাবো। ইলিশ মাছের মাথা আছে, তো অনেকে থুরকে কি বলো, যে মোচা বলো, তাই না? তো দেখো আজকে আমি কি নিয়ে এলাম, ইলিশ মাছের মাথা। কালকে মাছ এনেছিলাম, মাছটা খেয়ে নিয়েছি। তো দেখো তেজপাতা, আদা, পাঁচফোড়ন, তোমার লঙ্কা, শুকনো লঙ্কা দেখেছো, কাঁচা লঙ্কাও নিয়েছি, সাথে দারচিনি এলাচি একটা নিয়েছি, আদা নিয়েছি, দেখেছো। তো দেখো থুরগুলোকে আমার কাটবো, কেটে রাখছি। কালা না হওয়ার জন্য অবশ্যই হলদি আর লবণ দিয়ে রাখতে হবে না, আমি একটু দেরি দিয়েছি, যার জন্য কালো হয়ে যাচ্ছে। তো যারা পাশে আছে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। তো আর আমরা দেখো এসেছি সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে, তাই না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে যেও, দেখবে ভালোবাসা পেয়ে যাবে। আমি তোমাদের পাশে থাকবো, একে অপরের পাশে থাকতে হবে। মিডিয়াতে কাজ করতে হলে সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? তো আমি যদি পারি, আমার বাবাটা যদি না ওঠে ঘুম থেকে, তাহলে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো কী দিয়ে বানাবো এটা অবশ্যই বলবো। এটাতে ধুয়ে তোমার গরম জলে দিয়ে দিব, দিয়ে তোমার সিদ্ধ করে নেবো, তাহলে ঠিক হয়ে যাবে, বুঝলে। এগুলো কষটা চলে যাবে, এটা কষ থাকে, তাই না? তো অনেকে সিদ্ধ করেই খাওয়া জানি। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে, আমি কোনোদিন বানাই নাই, তার জন্য তোমার সাথে শেয়ার করছি। তোমরা হয়তো মানে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে নিয়েছো, ওটা আমি খাই নাই, আমার জন্য অনেক ইউনিক আর কি রেসিপিটা, বুঝলে। তার জন্য বানিয়েছি, ডাল বানিয়েছি, মাছের ঝোল আছে, ছোটো মাছের ঝোল, তা ছোটো মাছ বলতে পোনা মাছের ঝোল আছে। তো ওইসব আর কি দিয়ে আজকে চলবে দুপুরের রেসিপিটা। তো মানে যারা এসেছে, দেখো আমরা একে অপরের সাথে থেকে ভালোবাসা দিয়ে সফলতা পেতে, তো অবশ্যই সবাইকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব। আর অবশ্যই আমার বাবু যদি না ওঠে, বললামই তো, তাহলে তোমার সাথে আমি পুরো রেসিপিটা রান্নার শেয়ার করার চেষ্টা করব। আর আসলে আমরা অনেক ব্যস্ত থাকি, মানে সারাদিন কাজে, তাই ব্লগ দিতে পারি না, কেউ রাগ করবে না। আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। আমার মেয়ে এসেছিল, আমরা হলো জয়েন্ট ফ্যামিলি, আমার দুটা বাচ্চা, আর হাজব্যান্ড আছে, দেওর আছে, দেওরের বউ এখানে থাকে না, আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।